প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি শ্যাডো ইন্টেরিয়র হাউস থেকে। চলে আসলাম আমাদের একটি অনগোয়িং রেসিডেন্স ইন্টেরিয়র প্রজেক্টের ভিডিও নিয়ে। এই প্রজেক্টটি খুব শীঘ্রই হ্যান্ডওভার হতে যাচ্ছে এবং আমি আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিব এই প্রজেক্টে আমরা কোথায় কি ধরনের কাজ রেখেছি। শুরু করছি হচ্ছে ডাইনিং এরিয়া থেকে দেখানো। রঙের কাজ চলছে এখনো, রঙের ফিনিশিংগুলো আমরা অ্যাপ্লাই করে যাচ্ছি, ফিনিশিং ম্যাটেরিয়ালসগুলো কাজ করে যাচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছেন দারুণ একটা টিভি ইউনিট এখানে করা হয়েছে, একটা ক্লাসিক থিমে টিভি ইউনিট করা হয়েছে এবং এই প্রজেক্টে আমরা মডার্ন এবং ক্লাসিক দুটো থিমকে আমরা মিশিয়ে কাজটা করেছি এখানে। দুই সাইডেই আমরা এখানে ফ্রেঞ্চ বিট রেখেছি, ফ্রেঞ্চ বিটের আরও কাজ আছে ওই পাশটাতে, আপনারা গেলে দেখতে পাবেন। এইটার অপোজিটে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মেইন লিভিং এবং এই ইউনিটটা হচ্ছে ফ্যামিলি লিভিং এরিয়া এবং যেটার পাশেই হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াতে খুবই সুন্দর একটা ডিনার ওয়াগন আমরা এখানে অ্যারেঞ্জ করেছি। উপরে এখানে একটু কিছু অংশ আমাদের আসলে বেশ বড় একটা সলিড একটা এরিয়া, সো এই সলিড এরিয়াটাকে রেখেই আমরা কিন্তু এখানে নিচের দিকটাতে আমরা ডিনার ওয়াগন প্ল্যান করেছি। কালারের ফিনিশিং দেখতে পাচ্ছেন এই জায়গাটার উপর যদি লক্ষ্য করেন, দেখুন আসলে এই যে সিলিং এর যে রিফ্লেকশনটা একদম মিররের মতো রিফ্লেক্ট করছে। সো কালারের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে হাই কোয়ালিটির আমরা কালারগুলো ব্যবহার করে থাকি, যার কারণে এত সুন্দর আসলে আমাদের কালারের ফিনিশিংগুলো হয়ে থাকে আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই আমরা কিন্তু আসলে প্রথমে আসলে আমরা ক্লায়েন্টের পছন্দ জানি, শুনি, তার রুচি সম্পর্কে আমরা ধারণা নেই এবং সেই অনুসারে ক্লায়েন্টের জন্য তার বাসাটাকে আমরা ডিজাইন করি এবং যার ফলশ্রুতিতেই আপনারা আমাদের এত সুন্দর কিন্তু কাজগুলোকে দেখতে পান এবং প্রত্যেকটা কাজে এত গোছানো হয়ে থাকে, প্রত্যেকটা জিনিসই আসলে এত অন পয়েন্ট হয়ে থাকে আলহামদুলিল্লাহ। যেমন যেটা যেখানে প্রয়োজন, আপনি যখন ইন্টেরিয়র করাবেন আপনার কোনো ফার্নিচার কিন্তু কিনে আনলে আপনি এই স্পেসের মধ্যে আপনি কিন্তু আসলে বসাতে পারতেন না। ধরেন আপনার এখানে একটা শু র্যাক প্রয়োজন, এখন এটা আপনি বাইরে থেকে নিয়ে আসলে কিন্তু এই সাইজ অনুসারে হতো না, কারণ এটা একটা ন্যারো জায়গা। সো ন্যারো জায়গার মধ্যে এরকম বিভিন্ন লোকেশনে বা বিভিন্ন জায়গায় আমরা কাস্টমাইজ করে মেজারমেন্ট করে সেই জিনিসগুলো সেখানে বানিয়ে থাকি এবং সেটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে কিন্তু ব্যবহার করা যায়। আর আমরা ঢোকার মুখেই এখানে শু র্যাক রেখেছি, নিচে বেশ বড় অ্যামাউন্টের জায়গা, প্রচুর শু রাখা যাবে। এক একটা বাসায় আসলে শুয়ের অনেক বেশি প্রয়োজন হয়। আর এখানে একটা ক্রিয়েটিভ টাইপের একটা ডিজাইন ওয়ার্ক করা হয়েছে। প্রত্যেকটা জায়গাতেই আমরা ক্রিয়েটিভ কিছু কাজ রেখে থাকি। শ্যাডো ইন্টেরিয়র হাউস মানেই ডিফারেন্ট কিছু হতে হবে, অবশ্যই বাসার মধ্যে ভিন্ন ধারার কিছু থাকতে হবে। আপনি গতানুগতিক জাস্ট ক্যাবিনেট করাচ্ছেন, বক্স বানাচ্ছেন, সেটা কিন্তু ইন্টেরিয়র না এবং শ্যাডো ইন্টেরিয়র হাউস এই ধরনের ইন্টেরিয়র করেও না। আমাদের কাজ মানেই হচ্ছে আপনার বাসা হবে অন্যরকম, আপনার বাসা হবে স্বপ্নের মতো সুন্দর, যেই স্বপ্নটা আপনি আপনার বাসাকে নিয়ে দেখেছেন ইনশাল্লাহ। সো এইটা হচ্ছে লিভিং রুম। লিভিং রুমে আসার রাস্তা হচ্ছে এটা, এখান দিয়ে এসে আমরা সোফা রাখবো হচ্ছে এই ওয়াল বরাবর এবং এই ওয়াল বরাবর ঘুরে এই পর্যন্ত সোফা চলে আসবে। এখানে একটা জানালা রয়েছে, জানালার উপরে আমরা একটু ক্লাসিক টাইপের একটা পেলমেট করেছি, মানে বিট রাখা হয়েছে। এই বিটটা আমরা মিল রেখেছি এই ফ্রেঞ্চ বিটের সঙ্গে এবং ফর দ্য ফার্স্ট টাইম আমরা এখানে ফ্রেঞ্চ বিটের কাজ করেছি এবং সেটা গোল্ড কালার নিয়ে আমরা কাজ করেছি। সবসময় আপনারা আমাদের ফ্রেঞ্চ বিটগুলো সাদার মাঝেই দেখে থাকেন, কিন্তু আমরা এইবার একটু গোল্ড কালার নিয়ে কাজ করছি। আমাদের ক্লায়েন্টের পছন্দ এরকম, সো আপুর পছন্দকে আমরা রেসপেক্ট দিয়ে আমরা এটাকে গোল্ড কালারে নিয়ে এসেছি। সো আশা করছি কাজটি খুবই সুন্দর হবে। ভেতরে কিছু দারুণ ম্যাটেরিয়াল রাখা হয়েছে, যখন এগুলো সব খুলে ফেলা হবে আমি সেই দিনের অপেক্ষায় আছি যে কবে আমি আপনাদেরকে এই প্রজেক্টটা দেখাবো, কারণ এটা আমাদের ওয়ান অফ দ্য সিগনেচার একটা প্রজেক্টের কাজ হতে যাচ্ছে। আর বাসার ক্ষেত্রে শ্যাডো ইন্টেরিয়র হাউস কিন্তু আসলে সবসময় আসলে সেভাবেই চিন্তা করে থাকে যে একটা বাসায় যেন ঢুকলে সেই আরাম ফিলটাই হয় এবং আপনার হাতের কাছে যে জিনিসটা যখন যেখানে প্রয়োজন সেটা যেন আপনি পেয়ে যান, সেই জিনিসটাই কিন্তু আমরা সবসময় চেষ্টা করে থাকি। এখন চলে আসলাম হচ্ছে বেডরুমে। এই বাসার 3টা বেডরুম নিয়ে আমরা কাজ করেছি। 3টাই বেডরুম রয়েছে, একটা মাস্টার বেডরুম এবং তার মধ্যে একটি হচ্ছে চাইল্ড বেডরুম। সো চাইল্ড বেডরুমে আমি চলে আসলাম, এটা প্রথম চাইল্ড বেডরুম। আর এই রুমটাতে আমরা একটু ক্যাসেল টাইপের থিম নিয়ে আমরা একটা ক্যাবিনেট করেছি। এই ধরনের ক্যাবিনেট আপনারা কোথাও দেখতে পাননি এখন পর্যন্ত, অসাধারণ সুন্দর। এবং যেই বেবির জন্য এই রুমটি করা হয়েছে, আমাদের বেবি বয়, তার হচ্ছে অ্যাকচুয়ালি ব্লু কালার পছন্দ। সো সে আসলে একটু সি গ্রিন কালারের প্রতি উইক, তো তার জন্য আমরা নিচের প্রভিশনটা সি গ্রিন আর উপরের প্রভিশনটা কিন্তু খুবই সুন্দর একটা রিডা ব্লু কালার দিয়ে অ্যারেঞ্জ করেছি। আর মাঝখানের অংশটাতে আমরা রেখেছি
একটা আমাদের সিগনেচার কালার যেটা পার হোয়াইট কালার সেটাকে নিয়ে কাজ করেছি। বাচ্চাদের রুমগুলো আমরা চাই অ্যাকচুয়ালি ফাংশনাল, ক্রিয়েটিভ এরকম ওয়েতে আমরা কালার করতে, তাদের চোখে মুখে যেন আসলে তারা সবসময় তার যেন চোখের সামনে রঙিন জিনিসপত্র দেখতে পায়, বা তাদের মনগুলো যেন সেইভাবে কাজ করে, কারণ তারা যত বেশি ক্রিয়েটিভ জিনিস দেখবে তারা কিন্তু আসলে সেই ক্রিয়েটিভ ওয়েতেই বড় হবে এবং তাদের ব্রেনগুলোও কিন্তু সেভাবে ডেভেলপ হবে। সো আমরা চাই আমাদের প্রত্যেকটা যত বেবি ক্লায়েন্ট রয়েছে তাদের পছন্দকে আসলে আমরা খুব ভালোভাবে অনুভব করতে পারি, এবং সেইটার জন্য কিন্তু আমরা জিনিসগুলোকে সেভাবেই অ্যারেঞ্জ করি। সো এটা একটা বেডের ব্যাকওয়াল, এটা একটা বেডের ব্যাকওয়াল না, এটা হচ্ছে একটা স্টাডি ইউনিটের ব্যাকওয়াল। আর এই ওয়ালটাকে কাজ করার পেছনে কারণ হচ্ছে এই ওয়ালটা মারাত্মক আকারে একটা ড্যাম্প ওয়াল ছিল। সো অনেকেই ভয় থাকে যে আল্লাহ আমার এই ওয়ালটা তো নষ্ট, তাহলে আমি এই ওয়ালে কিভাবে ইন্টেরিয়ার কাজ করাবো, বাট সেটাই আমরা করে থাকি যে হ্যাঁ, এই ওয়ালটা ডিজাইন করার পেছনে আমাদের কারণই হচ্ছে এই ওয়ালটা যে ড্যাম্প ছিল সেই ড্যাম্পটা যেন আর জীবনে কোনো দিন বা কখনোই যেন না বের হতে পারে, না দেখা যায়, সেই জন্য আমরা এই ওয়ালটাকে নিয়ে আমরা ডিজাইন ওয়ার্ক করেছি, ফুললি ট্রিটমেন্ট করে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর কখনো এই ধরনের কোনো হ্যাসেল এই আপুকে পড়তে হবে না। আপুর এই ফ্ল্যাটটা কিন্তু অ্যাকচুয়ালি উনি প্রায় 4 বছর আগে এটা হ্যান্ডওভার পেয়েছে, বাট করোনাকালীন সময়ের জন্য আপু এই ফ্ল্যাটটাতে আসতে পারেননি, এবং আপুর ইন্টেরিয়র নিয়ে বেশ প্ল্যান ছিল। সো সেই প্ল্যানগুলো এক্সিকিউট করতে করতেই আসলে বেশ একটা সময় চলে গেছে, যার কারণে ওনার এই ফ্ল্যাটে বিভিন্ন টাইপের ড্যাম্পের সমস্যা হয়ে গিয়েছিল, এবং আলহামদুলিল্লাহ সেইগুলোকে আমরা সর্ট আউট করেই আমরা এই কাজটাকে কিন্তু কমপ্লিট করে যাচ্ছি। এবং এটা হচ্ছে কিচেনটা আমরা খুবই দারুণ একটা ম্যাটেরিয়াল নিয়ে কাজ করেছি, এটা হচ্ছে লাইম টোনার একটা আমরা এইচপিএল দিয়ে কিচেনটা কাজ করেছি। এবং আমি আমাদের এই যে এইচপিএল এর যে কোয়ালিটিটা, এইটা কিন্তু সবচেয়ে বেস্ট এবং টপ গ্রেডের একটা এইচপিএল হলেই শুধু হলো না, আপনারা যারা ইন্টেরিয়র করাবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলছি, এইচপিএল এর মধ্যে অনেক ভেরিয়েন্ট আছে। সো আপনাদেরকে জেনে বুঝে সবচেয়ে বেস্ট ব্র্যান্ডের বেস্ট এইচপিএলটাই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু আসলে এইচপিএল এর যে গুণাগুণ বা যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা পাবেন না। আমাদের এই এইচপিএলটা হচ্ছে ফুললি একটা গ্লসি ম্যাটেরিয়াল, এবং এটা ওয়াটারপ্রুফ, ডাস্ট রেসিস্ট্যান্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল আমরা এইচপিএল ব্যবহার করে থাকি। এবং আমাদের প্রত্যেকটা হিঞ্জ সবই ইম্পোর্টেড হিঞ্জ এবং খুবই হাই কোয়ালিটির ব্রাশ ভিতরে ব্যবহার করা হয়েছে। এবং এই যে জিএইচ প্রোফাইলটা, এই জিএইচ প্রোফাইলটা কিন্তু আমরা এখানে দিয়েছি একটা ডিফারেন্ট জিএইচ প্রোফাইল, এটা ব্ল্যাক এবং ব্লুইশ একটা টোনের জিএইচ প্রোফাইল, যেটা এখন আপনারা দেখতে পাবেন না এই কালারটা। এটা যখন আরেকটু আসলে ফিনিশিং আসবে তখন আপনারা এই কালারটা বুঝতে পারবেন। আমরা প্রত্যেকটা জিনিস এইভাবে ম্যাচ করে দেই যেন এই লাইন টোনের সাথে আসলে কি প্রোফাইল দিলে ভালো লাগতো সেটাই কিন্তু আমরা এখানে অ্যারেঞ্জ করেছি। আর এই কিচেনে আমরা কিন্তু একটা স্লাইডিং ডোর ব্যবহার করেছি। এই স্লাইডিং ডোরটা ব্যবহার করার কারণ হচ্ছে আপু চেয়েছিলেন একটু এরকম একটা স্লাইডিং ডোর ব্যবহার করতে যেন গ্লাস থাকে, উনি এইরকম একটা ফ্লেভার চেয়েছিলেন। আর এটা ব্যবহারের কারণ হচ্ছে এখানে আমরা ফ্রিজ রাখবো এবং ডিপ ফ্রিজ রাখবো। সো এই দুটো জিনিস এখানে রাখার পর এখানে যদি যে ফ্ল্যাশ ডোরটা এই ফ্ল্যাটের ছিল সেটা কিন্তু এদিকে খুলতো, যার কারণে এখানে ফ্রিজ রাখলে জায়গাটা কিন্তু ব্যবহার করা যেত না, জায়গাটা নষ্ট হয়ে যেত। সো এখানে যেন আপনি ফ্রিজ, আপনি ওভেন অথবা আপনি ডিপ ফ্রিজার যে কোনো জিনিসই রাখেন, আপনার যেন জায়গাটা নষ্ট না হয় সেই জন্য আমরা এখানে এইভাবে স্লাইডিং ডোর প্ল্যান করেছি। এখন কথা বলবো হচ্ছে এই বাসার আরও একটা চাইল্ড বেডরুম নিয়ে। এইটা আমরা ফুললি হোয়াইট অ্যান্ড গোল্ড একটা টোনে রেখেছি। আমাদের যিনি ক্লায়েন্টের যিনি মেয়ে আছেন তারা আসলে খুবই পছন্দ হচ্ছে এই দুটো কালার, এবং আমরা যখন ডিজাইন করেছিলাম তখনও আমরা এই ধরনের একটা কালার আমরা 3D দেখিয়েছি, এবং সে চেয়েছিল যে অ্যাজ ইট ইজ যেভাবে 3Dতে ছিল ঠিক সেইভাবেই এই কালারটা যেন আসে, এবং সেটাই আমরা কিন্তু এখানে রেখেছি। 4 ডোরের একটা ক্যাবিনেট, সাথে আমরা স্টাডি ইউনিট করেছি। আর এই পাশে রয়েছে হচ্ছে ড্রেসিং ইউনিট। ড্রেসিং ইউনিটের সাইডেও আমরা ছোট্ট করে একটা ক্যাবিনেট ইউনিট রেখেছি। আসলে বাসায় কাপড় চোপড় অনেক বেশি থাকলে কিন্তু এগুলোকে যে কোনোভাবেই হোক অ্যারেঞ্জ করে রাখতে হয়। মেয়েদের রুমে তো কথাই নেই, তাদের আসলে শুজ রাখতে হয়, ব্যাগস রাখতে হয়। ব্যাগসগুলো এখানে আসলে ব্যাগ রাখার জন্য আমরা একটা প্রভিশন করেছি, এবং আপার প্রভিশনে আপনারা কিন্তু আপনাদের যে শীতের দিনের কাপড় চোপড়গুলো থাকে বা লেপ কম্বল বা লাগেজ, ছোট ছোট জিনিস লাগেজগুলো আপনারা কিন্তু উপরে উঠিয়ে রাখতে পারবেন। এবং ড্রেসিং ইউনিটের অর্নামেন্টাল শেপ একটা মিরর দিয়েছি আমরা, এটার পেছন থেকে লাইট আসবে। সাইডে একটা টল ইউনিট রয়েছে ড্রেসিং এর অ্যাক্সেসরিজ রাখার জন্য, আর নিচে আমরা এভাবে কাটিং করে ড্রয়ারটা প্ল্যান করেছি। প্রতিটা কাজেই আমরা চেষ্টা করি ভিন্ন ভিন্ন কিছু নিয়ে আসতে।
যেন আসলে ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করা যায়, আর জিনিসটা দেখতেও যেন সুন্দর হয় এবং ইউনিক হয়। আর এটা হচ্ছে বেসিন ইউনিট। বেসিন ইউনিটের উপরে ছোট একটা জায়গা ছিল, এই বিমটার কারণে অ্যাকচুয়ালি এই জায়গাটা ক্রিয়েট হয়েছিল, সেটাকে আমরা সুন্দরভাবে সিলিং দিয়ে এই অংশটাকে অ্যারেঞ্জ করেছি। সো ইনশাল্লাহ খুব শীঘ্রই বাসাটা ফিনিশিংয়ের দিকে আসতে যাচ্ছে। এবং এইটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের এই পাশে হচ্ছে আমরা ব্যাকওয়াল করেছি, এবং এইটার যে বেডের ব্যাকওয়াল, এইখানে কিন্তু আমরা এরকম লিফিং টাইপের ওয়ার্ক রেখেছি, সাথে আমরা এখানে সুন্দর একটা পার্ল হোয়াইট কালার আমরা এখানে দিয়েছি, এবং গ্রেইশ টাইপের একটা কালারের জন্য এটা কিন্তু খুবই লাক্সারি একটা ফিল আসছে এই বেডের ওয়ালটাতে। এবং চমৎকারভাবে এটার কেবিনেটটার কাজ করা হচ্ছে। কেবিনেটের ভেতরের আপনারা এলিভেশনটা দেখতে পাচ্ছেন, ভেতরের অংশটা আমরা কিভাবে অ্যারেঞ্জ করেছি, এবং এইটার কালারটা এত বেশি সুন্দর। এবং এইটাতে কিন্তু পেছনে মিরর ব্যবহার করা রয়েছে, মিররের সঙ্গে কিন্তু এখানে কাটিং ওয়ার্ক রয়েছে, যে কাটিং ওয়ার্কটা আপনারা এখন ফুললি গ্রে কালারে দেখতে পাচ্ছেন, যেহেতু এখানে কালারিং এর কাজ চলছে। আমি আসলে অপেক্ষায় রয়েছে যে কবে আমি এই জিনিসগুলো আপনাদেরকে খুলে দেখাবো, মানে এত সুন্দর। এবং প্রত্যেকটা জায়গায় আমরা চেষ্টা করি ভিন্ন ভিন্ন কাজ করতে। জাস্ট আমি সিম্পল একটা ক্যাবিনেট করে ফেললাম এরকম না, আমাদের কাজের পেছনে প্রত্যেকটার পেছনেই গল্প থাকে, অনেক আসলে মেধা এবং পরিশ্রমের মাধ্যমে আমরা এই ডিজাইনগুলোকে ক্রিয়েট করি। আমাদের টিমের অনেক বেশি আসলে পরিশ্রম থাকে এর পেছনে, এবং তারপরেই কিন্তু এই বাস্তবে আপনারা এই ধরনের কাজগুলো দেখে থাকেন। এবং এরপর যখন আসলে আমাদের এই ছবিগুলো আমরা যখন দেই, তখন আসলে বিভিন্ন র্যান্ডম পিপল যখন এই ছবিগুলো নিয়ে যায় চুরি করে এবং তাদের পেজে তারা দিতে থাকে, খুবই কষ্ট লাগে এই জিনিসগুলো দেখতে আমাদের। আমরা দেখতে থাকি কিন্তু আসলে কাউকে ভাই কিছু বলি না, কারণ যার কাজ আসলে মানুষ যারা আসলে আপনারা আমাদের ফলোয়ার্স ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানেন কোনটা শ্যাডো ইন্টেরিয়র হাউসের কাজ, এটা দেখলেই বোঝা যায়। সো এই ছিল হচ্ছে আমাদের আজকের এই প্রজেক্ট থেকে আপডেট। আশা করছি কাজগুলো সবার কাছে খুবই ভালো লাগবে, এবং আমাদের কাজগুলো আমি বরাবরই বলে থাকি 3D থেকে অনেক বেশি সুন্দর হয় আমাদের বাস্তব কাজ। এবং এই ক্যামেরাতে আপনারা যারা দেখবেন এই ভিডিওটা, এই ক্যামেরাতে আমরা আসলে খুবই নর্মাল একটা ফোনের মাধ্যমে আমরা সবগুলো ভিডিও করে থাকি, যেন আপনারা বাস্তবে যেই জিনিসটা যেমন সেটাই যেন আপনারা দেখতে পান। কোনো ধরনের এডিটিং বা কোনো ধরনের কোনো কিছুই কিন্তু আমাদের ভিডিওসগুলোতে থাকে না। সো সবাই এই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্যাডো ইন্টেরিয়র হাউসের সাথেই থাকবেন। এই প্রজেক্টটা শেষ হওয়ার আগে আরো ভিডিও আসবে এখান থেকে, সো সেগুলো দেখতে পাবেন। সো সেই পর্যন্ত ভালো থাকবেন।